নমস্কার বন্ধুরা, আজ আমি দেশি রান্নাঘরে বিদেশি খাবার নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো গুজরাটের স্পেশাল খাবার ঢোকলা। আর ভালো লাগলে লক্ষ্মী রান্নাঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো রেসিপিটা শুরু করি। খুবই সহজ সরল রেসিপি একটা, আর খুবই খেতে ভালো লাগে, আর বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। খুবই সুস্বাদু একটা রেসিপি, সঙ্গে হেলদিও। চলো রেসিপির জন্য কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো, স্পেশাল যেটা মেন উপকরণ সেটা হচ্ছে বেসন। এই বেসন নিয়েছি 150 গ্রাম, হাফ কাপ চিনি আছে, লবণ, হলুদ, বেকিং পাউডার, একটু অল্প সামান্য হচ্ছে হিং নিয়েছি, সর্ষে, আর এদিকে আছে কাঁচা লঙ্কা, লেবু রস আর কারি পাতা। কারি পাতাটা এই সময় পাওয়া যায় না, তবু যে কটা পেরেছি নিয়ে এসেছি। পাতাটা ভালো, কিন্তু আরেকটু বেশি হলে ভালো হতো। চলো রেসিপিটা শুরু করি। প্রথমেই হচ্ছে বেসনটা চেলে নেব। একটা চালা নিয়েছি, এই চালার মধ্যে বেসনটা পুরো দিয়ে দেবো, দিয়ে চেলে নেব। বেসন চেলেই করবে সব সময়। হলুদ, লবণ, বেকিং পাউডারও হাফ চামচ নিয়েছি, দিয়ে দেবো। আর চিনি দেবো 2 চামচ মতন। এইবার জল দিয়ে মাখবো। এবার অল্প অল্প জল দেবো। একদিকে একভাবেই আমি এরমভাবে ফেটাতে থাকবো 10 মিনিট। যত ভালো করে ফেটাবো তত ভেতরে হচ্ছে ফাঁপা ভাবটা হবে, ফুলবে ভালো, আর খেতেও ভালো লাগবে। এরমভাবে 10 মিনিট আমি ফেটিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে, ব্যাটারটা খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। ব্যাটারটা খুব সুন্দর হয়েছে। উনুনের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, জল দিয়ে দেবো। এখানে দেখো একটা কেক টিন নিয়েছি, আর কেক টিন না থাকলে যে কোনো গামলি বাটি যা কিছু বাড়িতে থাকবে এরকম ছোট দেখে নিতে পারো, তাতেও হবে। অল্প করে সরষের তেল দেবো। সরষের তেল দিলে ব্যাটারটা লাগবে না এর গায়ে। আমি সরষের তেল দিচ্ছি, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। ভালো করে মাখিয়ে নেব। জল বন্ধুরা গরম হয়ে গেছে। এখানে একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, গরম হোক ততক্ষণ। এইবার আমি কেক টিনের মধ্যে ব্যাটারটা ঢেলে দেবো। হালকা করে একটু টুকে টুকে দিলাম। এবার আমি ঢাকাটা খুলে কেক টিনটা দিয়ে দেবো। কেক টিনটা বসিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। এইরকম ভাবে 20 থেকে 25 মিনিট স্টিম দিয়ে নেব। 20 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা খুলে দেখে নেব। কি সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা। এবার একটা কাঠি দিয়ে দেখে নেব। দেখো বন্ধুরা, কাঠির সঙ্গে একটুও লাগেনি। লাভিয়ে ঠান্ডা করে নেব। অল্প করে কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেব। সর্ষে দিয়ে দেব, হিং, কাঁচা লঙ্কা, কারি পাতা,
জল দিয়ে দেবো। ওই জলের মধ্যে চিনি দিয়ে দেবো। লেবু রস, সামান্য লবণ, টক ঝাল মিষ্টি শিরা তৈরি করে নিলাম। এইটা একটু ফুটিয়ে নেব। কেক টিনটা উল্টে দেব। দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। এখনো গরম আছে, একটু ঠান্ডা হোক। টক ঝাল মিষ্টি শিরাটা ভালোভাবে ফুটে গেছে, নামিয়ে নেব। এবার আমি ঢোকলাটা কেটে নেব। টক ঝাল মিষ্টি শিরাটা বন্ধুরা এইবার ঢোকলার উপর দিয়ে দেবো। দেশি রান্নাঘরে বিদেশি খাবার তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।